আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ক্যান্সার নিয়ে কিছু প্রচলিত সমাজের ভুল ধারণা নিয়ে কিছু আলোকপাত করতে চাই। আমাদের অনেকের মধ্যেই একটা গেঁথে আছে মাথার মধ্যে যে ক্যান্সার মানেই হচ্ছে মৃত্যু। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। ক্যান্সার মানেই মৃত্যু না। ডায়াবেটিস মানেই যেরকম মৃত্যু না, প্রেশার মানে যেরকম হাই ব্লাড প্রেশার মানে মৃত্যু না, কিডনি রোগ মানে যেরকম মৃত্যু না, এরকম ক্যান্সার মানেও মৃত্যু নয়। অনেকের ধারণা যে ক্যান্সার হওয়া মাত্র এটা নিরাময়যোগ্য না, এটাতে সে ধুকে ধুকে আস্তে আস্তে মারা যাবে। কিন্তু আসলে এখন চিকিৎসা এত অ্যাডভান্সমেন্ট হয়েছেন যে ক্যান্সারকে যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় এবং আমরা যদি সঠিকভাবে ক্যান্সারকে চিকিৎসা করতে পারি, তাহলে অন্য 10টা রোগের মতো ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ। সো এটা আমাদের মাথা থেকে আমরা যাতে মুছে ফেলি যে ক্যান্সার মানে মৃত্যু নয়, ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ যদি এটাকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায়। আরেকটা ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে অনেকের মধ্যে আছে যে ক্যান্সার ছোঁয়াচে। তো ক্যান্সার রোগীদের সংস্পর্শে যারা আত্মীয়স্বজনরা থাকে তারাও অ্যাভয়েড করে, দূরে দূরে থাকে। এরকম না, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। একজন ক্যান্সার আক্রান্ত রোগীর সঙ্গে বসে খাওয়া দাওয়া করলে বা শয়ন করলে, একসাথে থাকলে অপরজনের ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নেই। সো আমরা তাদেরকে ঘৃণা করবো না বা ক্যান্সার হওয়ার কারণে তাদের সাথে দূরত্ব বজায় রাখবো না। এটা ঠিক যে অনেক সময় আমরা বলি যে কেমোথেরাপি যারা নেয় তাদের কাছে যাতে কোনো রোগাক্রান্ত, সংক্রামক ব্যাধি আক্রান্ত কোনো রোগ মানুষ যাতে একটু অ্যাভয়েড করে চলে, কারণ হচ্ছে যে তাদের ইনফেকশন হওয়ার চান্স থাকে। কিন্তু ক্যান্সারের হওয়ার কারণে তাদেরকে অ্যাভয়েড করা কোনো প্রয়োজন নেই। আরেকটা বড় জিনিস হচ্ছে যে ক্যান্সারের কোনো প্রতিরোধ ব্যবস্থা আছে কিনা, ক্যান্সার কোনো ভ্যাকসিন আছে কিনা। এখন পর্যন্ত আমাদের দেশে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা দ্বারা মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার হয়, এটার ভ্যাকসিন সরকারিভাবেই বিভিন্ন আমাদের হসপিটালগুলোতে এবং বিভিন্ন অকেশনে এটা দেওয়া হয়। এবং হ্যাপাটাইটিস বি ভাইরাস, যেটার দ্বারা লিভার ক্যান্সার হয়, সেটার ভ্যাকসিন আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায়। সো এই ভ্যাকসিনগুলো নিলে আমরা এই ধরনের ক্যান্সারগুলোর প্রতিরোধ করতে পারবো। যদিও সব ক্যান্সারের ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, কিন্তু এই ক্যান্সারগুলো আমাদের সমাজে অনেক বেশি। সো আমরা যদি এই ভ্যাকসিনগুলো নিই, এই ক্যান্সারগুলো থেকে আমরা বাঁচতে পারবো। এছাড়া আর কি কি উপায় আছে যেভাবে আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা, প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খাওয়া, চর্বিযুক্ত খাবার, কোমল পানীয়, ফ্যাট জাতীয় খাবার, ফাস্ট ফুড এগুলাকে অ্যাভয়েড করা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ধরনের তামাক বা তামাক জাতীয় দ্রব্য, ধূমপান, গুল এবং মদ্যপানকে অ্যাভয়েড করা, কারণ এটা দেখা যাচ্ছে এটার সঙ্গে লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার সহ আরও অনেকগুলো ক্যান্সারের অ্যাসোসিয়েশন আছে। সো এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে অনেকাংশেই ক্যান্সারকে প্রতিরোধ করা যায়। আরেকটা ভুল ধারণা হচ্ছে যে বাংলাদেশে ক্যান্সারের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নাই। এই কথাটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা আছে ক্যান্সারের জন্য। সবচেয়ে আপডেটেড যে চিকিৎসাগুলো, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি, আধুনিক কেমোথেরাপি, সমস্ত ধরনের আধুনিক রেডিওথেরাপি এবং সার্জারি, সমস্ত ধরনের সার্জারি ইজ অ্যাভেলেবেল। এবং এটা দেখা যায় যে অনেকাংশে অন্যান্য উন্নত দেশের চেয়ে অনেক কম খরচে বাংলাদেশে ক্যান্সার রোগীর চিকিৎসা করা সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে ভালো ক্যান্সার চিকিৎসক নেই। এইটাও একটা ভুল ধারণা, প্রচলিত ভুল ধারণা যে বাংলাদেশে এখন অনেক ভালো যোগ্য ক্যান্সারের চিকিৎসক আছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত ডিগ্রি করে এসেছেন বা উন্নত দেশে প্রশিক্ষণপ্রাপ্ত। অনেক সময় দেখা যায় যে পৃথিবীর অনেক উন্নত দেশ থেকে এসেও যেহেতু স্বল্প খরচে এই দেশে চিকিৎসা হয়, তো বাইরে থেকে এসেও আমাদের দেশে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে দেশের বাইরে কোনো রোগী ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন, তো বাকি চিকিৎসাটা, যেহেতু ক্যান্সার চিকিৎসাটা লেন্দি প্রক্রিয়া, এটা কি দেশে নেওয়া সম্ভব কিনা, এটাও অনেকের মধ্যে কনফিউশন থাকে। তো এটা অবশ্যই সম্ভব। বাইরের প্রচলিত নির্দেশিত প্রেসক্রিপশন, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের দেশে বাকি চিকিৎসা সম্পন্ন করা সম্ভব। তো আশা করি ভিউয়ার্স, আপনারা এই ভুল ধারণাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করবেন এবং এই মেসেজটা সার্কুলেট করবেন যে আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা আছে এবং আমাদের দেশে চিকিৎসা করা সম্ভব। আমরা আশা করি একটা ক্যান্সার মুক্ত দেশ গড়তে পারবো আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।